আজকে আপনাদের সাথে শেয়ার করছি মজাদার বিকালের নাস্তা বাঁধাকপির পকোড়া। এই বাঁধাকপির পকোড়াটা হয়েছে ক্রিস্পি এবং খেতে মজাদার। আসসালামু আলাইকুম, টিআরটি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বাঁধাকপির সাথে বেগুনের স্বাদ পেতে হলে এই বাঁধাকপির পকোড়াটা বানিয়ে খেতে হবে। চলুন এবার বানানো যাক। আমি এখানে আলু, টমেটো, বেগুন একটা করে নিয়েছি আর অল্প বাঁধাকপি সবগুলো আমি কুচি করে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এগুলো। দুইটা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ, আপনাদের ঝাল অনুযায়ী এখানে কাঁচামরিচ দিয়ে দিবেন। দুই চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, দুই চামচ চিনি, 1 চামচ চাট মশলা, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ বেকিং সোডা আর স্বাদমতো লবণ। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়া দিতে পারেন। চালের গুঁড়া দিলে এটি খেতে ক্রিস্পি হবে। একটা ডিম দিয়েছি। এবার সবকিছু ভালো করে মিক্স করে নিব। আমার এই পাত্রে মিক্স করতে অসুবিধা হচ্ছে, এজন্য আমি আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিব। আমার এখানে ময়দা হয়েছে, এজন্য আমি এখানে আরও একটু ময়দা দিচ্ছি। এখানে যদি এখন ময়দা না দিই তাহলে এগুলো তেলে দিলে খুলে যাবে। এবার আবারও ভালো করে মিক্স করে নিব। আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এবার ডুবো তেলে একে একে সবগুলো ভেজে নিব। এখন উল্টে দিচ্ছি। আমার নাস্তাগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি তুলে নিব।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি একে একে নাস্তা সবগুলো ভেজে নিচ্ছি। একটা পকোড়ার মধ্যে 3 ধরনের স্বাদ পাবেন, বেগুন, আলু আর বাঁধাকপির। এটির স্বাদ কেমন হয়েছে বলা যাবে না, তাই এটি বানিয়ে খেতে হবে। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হয়ে গেল আমার মজাদার বিকালে নাস্তা, বাঁধাকপির পকোড়া। এটি খেতে অনেক মজাদার ও ক্রিস্পি। আপনারা এটি বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই বাঁধাকপির পকোড়া সস দিয়ে খেলে আরও মজা লাগবে। আমার কাছে সস ছিল না, এই জন্য আমি খেয়ে দেখাতে পারলাম না। এটি খেতে অনেক মচমচে হয়েছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।